আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা আপনারা আশা করি ইনশাল্লাহ সবাই দেখবেন। আর এই ভিডিওটা হচ্ছে দেখেন, আমরা আগে কিন্তু ছোট থাকতে এই পিঠাটা তৈরি করতাম। আর আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। এখানে কিন্তু আমরা আগে ছোটোবেলায় যে চাউল দিয়ে পিঠাটা তৈরি করতাম, সেই চাউলটা হচ্ছে ভাতের চাউল, রান্না করার চাউল। আমরা রাত্রেবেলা ভিজিয়ে তারপর আমরা সকালবেলা পাটায় বেটে শিলপাটায় তারপর কিন্তু আমরা এই পিঠাটা তৈরি করতাম। আর আজকে একদম সহজভাবে তৈরি করব। এই পিঠাটা হচ্ছে চাউলের গুঁড়ার পিঠা, যেটা আমরা পিঠা তৈরি করতে ব্যবহার করি। সেই গুঁড়িটা আমরা একদম নর্মাল পানি দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে তারপর হাতের সাহায্যে দেখছেন ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এবার দেখেন একটা কলার পাতা নিয়ে এসেছি। আর এই কলার পাতায় কিন্তু তৈরি করতেছি। আমার হাতে যে সিরিঞ্জটা দেখতেছেন, এই সিরিঞ্জটা আশেপাশে সব জায়গায় ছিদ্র করেছি। একটা ছিদ্র করে নিই, কারণ একটা ছিদ্র করলে আমরা কিন্তু একটা ছিদ্র দিয়ে আগেই করতাম, সেটা কিন্তু অনেক সময় একটু গুটি বেঁধে গেলে আমরা কিন্তু সম্পূর্ণ গুঁড়িটা বের করতাম। তা আমি এখানে অনেকগুলো ছিদ্র করেছি যাতে বাঁধার কোনো সিস্টেম নেই। আর এখানে আমি একটু ফুড কালার ইউজ করেছি। ফুড কালার দিয়ে একটু নকশা দিয়ে আমি পিঠাটা তৈরি করব যাতে কালারটা ভালো আসে, এই জন্য। আর আমার মতো আপনারাও শৈশবে কে কীরকম কলার পাতায় সেদ্ধ করতেন? আমি কিন্তু ছোটোবেলায় কলার পাতায় সেদ্ধ করতাম। মা শিখাইছিল কড়াইতে আপনার খ্যার দিয়ে বন টন দিয়ে সেদ্ধ করতাম। আমি কিন্তু এখন আপনার গ্যাসের চুলায় সেদ্ধ করব। যাই হোক, কলার পাতায় এনেছি। কলার পাতায় সেদ্ধ করতে বেশি ভালো লাগবে, কাঁঠালের পাতায় সেদ্ধ করতেও বেশি ভালো লাগবে। আমি এখানে দেখেন কিসে সেদ্ধ করতেছি, রাইস কুকারের পাতিলে। যেহেতু রাইস কুকারের পাতিলে দেব আমি, তাড়াতাড়ি হয়ে যাবে। কলার পাতায় একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলাম। এখানে দেখেন বেশি সময় জাল করার লাগে না। এখানে সর্বোচ্চ 5 মিনিটের ভিতর আপনার পিঠাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। আর আমার মতো কে কে আপনাদের এরকম মনে শখ জাগে যে মাঝে মাঝে এই পিঠা খাই? চিপস তো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু হাতে বানানো পিঠার যে একটা স্বাদ, এই স্বাদটা কিন্তু বাজার থেকে কিনে এনেও কিন্তু খেলেও কিন্তু এই স্বাদটা পাওয়া যায় না। আর দেখেন আমি পিঠাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি পিঠাগুলো এক এক করে চামচ দিয়ে উঠিয়ে রাখতেছি আমি এই ঝুড়িটায়। আর এই ঝুড়িটাই কিন্তু আমি রোদ্রে দেব। ভাবলাম প্রচণ্ড রোদ্রে একটু পিঠাগুলো বানিয়ে খাই। এগুলো যখন তেলে ভাজবো তখন বেশি ভালো লাগবে। আপনাদেরও যদি কারোর মন চেয়ে থাকে, অবশ্যই আপনারাও বাসায় বসে একবার ট্রাই করবেন, ভালো লাগবে পিঠাগুলো খেতে। অলরেডি আমার পিঠাগুলো সব সেদ্ধ হয়ে গেছে, দেখেন আমি নামাইতেছি। আর ফুড কালার দিয়ে ইউজ করলাম, কেমন হয়েছে তাও আপনারা কমেন্টে জানাবেন। আর এই পিঠাগুলো বানাইতেছি এত মজা, তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর পিঠাগুলো সেদ্ধ আপনার তাড়াতাড়ি হয়ে যায়। এরপর দেখেন আমি কিন্তু 3-4 দিন রোদ দিয়েছি। রোদ্রে থেকে আনার পরে আমি এটা হচ্ছে ভাজতেছিলাম। আসলে যদি এটা গ্যাসের চুলায় ভাজতে পারতাম হয়তো তাড়াতাড়ি হতো। যাই হোক, আমি কারেন্টের চুলায় ভাজতেছি আস্তে আস্তে। পিঠাগুলো বিশ্বাস করেন ফুলে যে কেমন হয়েছে। তারপরও আমার ভুলের জন্য পিঠাগুলো বাহিরে রাখা হয়েছিল। এগুলো বাহিরে রাখলে নরম হয়ে যাবে বাতাস লাগলে, যার জন্য বয়ামে আপনারা রাখবেন রোদ দিয়ে মস তারপর ভাজবেন। এরপরে কিন্তু আমরা এই পিঠাগুলো খাবো। খেতে এত টেস্ট, এত মজা। দেখেন এখন আমি ভাজা কমপ্লিট। এখন এই যে আমি চিনি দিয়ে আমরা পরিবেশন করব সবাই, আমার ছেলে, আমি, আমার বাসার সবাই আমরা এখন খাবো।